অবসর ভেঙে মাঠে ফিরছেন সুনীল ছেত্রী। ফের ভারতীয় ফুটবল দলে জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকাকে। গত বছর জুন মাসে অবসর নিয়েছিলেন সুনীল, আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী। বিষয়টা বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। স্বপন, কি কারণে তার এই সিদ্ধান্ত বদল? তিনি আগে অবসর নিয়েছিলেন এবং কি কারণে সিদ্ধান্ত বদল করলেন? দেখো, একটা জিনিস মনে রাখবে যে সুনীল ছেত্রীর ফেরাটা কিন্তু ভারতীয় ফুটবলের যে ভালো খবর খারাপ খবর বিষয় না। সুনীল ছেত্রী ফেরাটা হচ্ছে কেন, যে সুনীল ছেত্রী বিদায়ের পরে সুনীল ছেত্রী অবসর নেওয়ার পরে ভারতীয় ফুটবল কিন্তু সুনীলের বিকল্প এখনো তৈরি হয়নি। 8 মাস হয়ে গেল, তারপরে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারপর কিন্তু ভারত এখন অব্দি জয় পায়নি। তার ফলে বাধ্য হয়ে সুনীলকে ফেরাতে হয়েছে, কারণ সামনে মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ, এরপরে 25শে মার্চ বাংলাদেশের মধ্যে AFC চ্যালেঞ্জার কাপ। সুতরাং একটা ভারতীয় ফুটবলের যে শূন্যস্থান পূরণ হয়েছে সুনীল যাওয়ার পরে, যে মনবীর সিং বা সাংসে বা অন্য যাদের বিকল্প ভাবা হয়েছিল ভারতীয় ফুটবলের সুনীলের অভাবটা পূরণ করে, তারা কেউ পায়নি। সুতরাং ভারতের কিন্তু তারপরে কিন্তু ভারতীয় ফুটবলের র্যাঙ্ক কিন্তু অনেক উপরে নেমে গেছে। এখন ভারত র্যাঙ্কিং হচ্ছে 126। সুতরাং ভারতের ফুটবল একটা খারাপ দিক বলা যায়। বাধ্য হয়ে কিন্তু সুনীলের সঙ্গে ফেডারেশন কথা বলেছে এবং তারপর কোচ মার্কস মালানোর কথা বলার পরে সুনীল ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এটা যেমন ভারতীয় ফুটবলের একটা ভালো খবর যে সুনীল আবার ফিরছে, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা খারাপই ব্যাপার। কারণ ইগর স্টিমার চলে যাওয়ার পরে যে নতুন কোচ আসার পর কিন্তু এখনো অনেকগুলো ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে, কিন্তু সুনীলের বিকল্প পায়নি। সুনীল ছেত্রী ISL এ বেঙ্গালুরু FC অধিনায়ক হিসাবে কিন্তু খেলছেন, ওখানে গোল করছে। সেই কারণে সুনীল ছেত্রীকে বাধ্য হয়ে ফেরানো হলো। কিন্তু 41 বছরের একজন ফুটবলার কতটা দিতে পারবেন? মনে রাখবে, ISL খেলা আর ইন্ডিয়া টিমের খেলা কিন্তু দুটো কিন্তু অনেক পার্থক্য। জাতীয় টিমের খেলা, সেখানে বিদেশি টিমরা আসবে, আর এখানে ISL এ কিন্তু পরিচিত, উনি খেলতে পারছেন। কতদিন খেলতে পারবেন হয়তো একেবারে বোঝা যাচ্ছে। ধন্যবাদ জানাবো স্বপন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপন পাল।